পড়তেন, নিজেকে পরিপাটি করতেন, নিজেকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বিশ্ব নেতার সামনে উপস্থাপন করতেন। এই জন্য আমার রাসূল বলেছেন, স্ত্রীর সাজুগুজু দেখে, স্ত্রীর সৌন্দর্য দেখে, স্ত্রীর সাজা দেখে কোন স্বামী যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার স্ত্রীর উপরে আমি সন্তুষ্ট হয়ে গেছি, আমার আল্লাহ ওই স্ত্রীর উপরে সন্তুষ্ট হয়ে যান। আর ওই স্ত্রী জীবনে যত আমল করে, স্বামী যদি স্ত্রীর উপরে সন্তুষ্ট থাকে, আপনি জীবনে যত আমল করবেন, আপনার সমস্ত আমলগুলো আমার আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হয়ে যাবে। কিন্তু আপনার স্বামী আপনার উপরে যদি অসন্তুষ্ট থাকে, আপনি যতই নামাজ কালাম পড়েন, যত ইবাদত করেন, আপনি স্বামীকে সময় দিলেন না, স্বামীকে সহ্য করতে পারে না। এরকম অনেক মা বোন আছে, অযথা এমনিতেই সহ্য করতে পারে না, মাথায় ঝাঁকি দিয়ে রাগ করে কথা বলে, দেখতেই পারে না। অনেক মা বোনের এরকম রয়েছে, স্বামী দেখলে পরে মনে হয় যেন গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়। না, এটা রাসূলের স্ত্রীদের চরিত্র ছিল না, রাসূলের কন্যাদের চরিত্র ছিল না, রাসূলের শ্রেষ্ঠ উম্মতের চরিত্র এটা নয়। রাসূলের শ্রেষ্ঠ উম্মতের চরিত্র হলো, স্বামী যখন আসবে নিজেকে পরিপাটি করে সুন্দর জামা কাপড় পরে। কিন্তু অনেক মা বোন আছে স্বামীর সামনে সুন্দর জামা কাপড় পরে না, যদি শোনে বিয়ে বাড়িতে যাব, আর যদি শোনে বিয়ে আসতেছে আমার বাড়িতে, বাবারে বাবা সাজো পুজো দেখে কেটা, এরকম আছে না? আপনি যাকে দেখালে পারে আল্লাহ খুশি হয়, যাকে দেখালে পারে আমার রাসূল খুশি হয়, যে দেখলে আমার আল্লাহর আরশটা সন্তুষ্ট হয়ে যায়, তিনি হচ্ছেন আপনার স্বামী। এই জন্যেই আল্লাহর পরে যদি কাউকে সেজদা করার পারমিশন আমার আল্লাহ তাআলা দিতেন, বলতেন, ও পৃথিবীর নারীরা, তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। সুতরাং রূপ সৌন্দর্য প্রদর্শন করবেন ঘরের ভিতরে, ঘরের বাইরে করা যাবে না। হাত মোজা, পা মোজা সুন্দর করে নিজেকে পরিপাটি করে ঢিলা ঢালা বোরকা পরে। দেখেন কিছু নানি আর কিছু দাদিরা শুধু একবারে এক কালা বোরকা পরে, ঢিলা ঢালা বোরকা পরে তারা রাস্তায় চলে, বোঝা যায় না শরীরের ওজন কত, বোঝা যায় না শরীরের উচ্চতা কত, বোঝা যায় না মোটা কত। আর বর্তমান যে বোরকার সাইজ, কিছু কিছু বোরকা পরে ফ্যাশন না। আপনাদেরকে একেবারে অনুরোধ করে বলি, আপনি বোরকাটা একটু ঢিলে ঢালা পরবেন, যাতে করে আপনি কেমন মোটা, আপনি কেমন আপনার শরীরের মধ্যে বোঝা না যায়। আর এমন ভাবে আকৃষ্ট করে যুবকদেরকে, এমন ভাবে অনেক যুবতী বোনেরা এমন ভাবে বোরকা পরে, এই বোরকা পরা দেখেই অনেকে আকৃষ্ট হয়ে যায়। আর অনেক সময় এটার কারণেও ইফতিজিং, ধর্ষণের শিকার হয়ে যেতে পারে। সুতরাং শুধু যুবকদের দোষ দিলে চলবে না, আমাদেরও ভালো হতে হবে। মা বোন যারা এসেছেন, আপনাদেরও ভালো হতে হবে, যুবকদেরও ভালো হতে হবে। কারণ আপনারা যখন রাস্তায় চলবেন, তখন আপনার দৃষ্টিশক্তি নিচের দিকে দিয়ে চলবেন। আর পুরুষরা যখন রাস্তায় চলবে, আগে সূরাতুল নূরের ভিতরে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আগে পুরুষকে বলেছেন, ও পুরুষের জাতি, তোমাদের দৃষ্টিশক্তি পরনারী থেকে তোমরা নিম্নগামী করো। আগে পর্দা করার কথা পুরুষকে আল্লাহ তাআলা বলেছেন, পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলেছেন, অকুল্লিল মুমিনিনা ইয়াগুতুদনা মিন আবসারিহিন্না, ও পৃথিবীর নারীরা, তোমরা তোমাদের দৃষ্টিশক্তিকে নিম্নগামী করো। আর কি করো? তোমার লজ্জা স্থানের হেফাজত করো। আল্লাহ তাআলা বলছেন, আমার আল্লাহ বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মা বোনরা যদি জান্নাতে যেতে চান, স্বামীর যত রকম খেদমত রয়েছে করবেন, করার পরে আমার আল্লাহর যে হুকুম রয়েছে তার ভিতরে সর্বপ্রথমে যখন আপনি ঘরের বাইরে চলে যাবেন, অবশ্যই পর্দা করা লাগবে। আপনি চাকরি করেন, সুন্দর করে আপনি পর্দা করে যান। আপনি যেখানেই বের হয়েছেন, যে উদ্দেশ্যে বের হয়েছেন, আপনি সুন্দর করে নিজেকে পরিপাটি করে, নিজেকে সেভ করে, কারণ আপনার হচ্ছেন দামি সম্পদ। দামি সম্পদদেরকে ঢেকে রাখতে হয় চাদরে। দামি সম্পদদেরকে মানুষ যত্ন করে রাখে, অনেক মহাব্বত করে যত্ন করে রাখে।
আপনারা তো ভালোবাসার জিনিস, মহাব্বতের জিনিস, আপনারা তো অতি মূল্যবান সম্পদ জাতির কাছে। সুতরাং নিজেদেরকে পরিপাটি করে রাখবেন, ঢেকে রাখবেন। 2 নাম্বার, আমার আল্লাহ জানিয়ে দিলেন وَأَقِمْنَا الصَّلَاةَ وَآتِينَا الزَّكَاةَ وَأَطِعْنَا اللَّهَ وَرَسُولَهُ। 2 নম্বরে, 1 নম্বরে পর্দা করতে হবে। আর আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। হুজুর এতক্ষণ তো ঠিকই আছিল, এখনই তো একটু বেকায়দা। মা বোনদের অবস্থা হলো, যদি বলি সারা বছর সিয়াম রাখা লাগবে, সামনে রমজান মাস, আর কয়টা দিন পরেই আমাকে কথা না বলি। মা বোন যারা এসেছেন বাচ্চাদেরকে একটু চুপ করে রাখেন আর একটু মনোযোগ দেন আমার কথার দিকে, গুরুত্বপূর্ণ কথা বলছি। 2 নম্বরে সালাত, সামনে রমজান মাস। যদি মা বোনদেরকে বলা হয় সারা বছর রোজা রাখা লাগবে, একটা রোজাও বাদ দিবে না, একটা রোজাও বাদ দিবে না। রোজার বেলায় মা বোনটা হলো পাকা, আর নামাজের বেলায় মা বোনটা হইলো কাঁচা কাঁচা। নামাজের বেলায় কাঁচা আর রোজার বেলায় পাকা। বাবারে বাবা, সারা বছর রোজা রাখবে, কোনো সমস্যা নাই, কিন্তু যদি নামাজের কথা কই তাহলে হুজুর বলা না, না নামাজ তো কেমন কেমন যেন লাগে, নামাজ পড়তে একটু কষ্ট হয়। না, আমার আল্লাহর নির্দেশ, নামাজ পড়তেই হবে। 5 ওয়াক্ত নামাজ আপনি যদি পড়েন, আমার আল্লাহ তাআলা আপনাদেরকে 5টা পুরস্কার দিবেন। এই জন্য নামাজ পড়বেন 5 ওয়াক্ত। জীবনে যত গুনাহ করেছেন আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল হুদ 114 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বললেন ওয়াকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া সুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার নারীরা, আমার আল্লাহ পাক বললেন ওয়াকিমিস সালাত, 5 ওয়াক্ত সালাত যদি কোনো মা বোন আদায় করতে পারে, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এই সময়ের ভিতরে কোনো মা বোন যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমার আল্লাহর ঘোষণা হয়ে গেল ওই মা বোন জীবনে যত খারাপ কাজ করেছে, যত গুনাহের কাজ করেছে, আমার আল্লাহ ইউযহিবুনাস সাইয়্যাত, সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত পাপগুলো আমার আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত মা বোনেরা, আজকে থেকে নিয়ত করে যান, আজকে থেকে একটু ওয়াদা করে যান যে আল্লাহ, জীবনে যত পাপ করেছি আল্লাহ আমি জানি না, তুমি তো জানো মালিক। আমি জীবনে কত অন্যায় করেছি আল্লাহ আমি তো জানি না, তুমি তো আলিমুল গায়ব আল্লাহ, তুমি তো মানুষের অন্তরের খবর জানো। অনেক পাপ করেছি, পৃথিবীর কেউ জানে না আল্লাহ, আমি জানি আল্লাহ। সুতরাং আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোনো খারাপ কাজের ধারের কাছেও আমি যাব না আল্লাহ, আমার জীবনের সব গুণগুলো মাফ করে দেন। এরকম করে যদি আপনি আজকে নিয়ত করতে পারেন, আমার আল্লাহ এই মুহূর্তে আপনাদের জীবনের সব পাপগুলো আমার আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা আল্লাহ তাআলা কোরআনে বলেন। আর নামাজ কেন পড়বেন না? একমাত্র নামাজই পারে সমস্ত পাপের কাছ থেকে ফিরাইতে। শোনেন, আপনারা যদি নামাজ পড়েন তাহলে আপনি কিন্তু পর্দা ছাড়া বাইরে যেতে পারবেন না। আপনি নামাজ আপনাকে ডাক দিয়ে বলবে, এই আব্দুল্লাহর মা, এই সকিনার মা, তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার জন্য কিন্তু এটা ঠিক হচ্ছে না, তুমি পর্দা ছাড়া ঘরের বাইরে যাচ্ছ। আপনার বিবেক আপনাকে ডেকে ডেকে বলবে। আমার আল্লাহ বললেন উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহিল আকবার। আমার আল্লাহ ডাক দিলেন, ও পৃথিবীর নারীরা, 5 ওয়াক্ত নামাজ এমন একটি আমল,
আপনি না 5 ওয়াক্ত নামাজি যদি একবার হয়ে যেতে পারেন, আপনি পর্দা ছাড়া ঘরের বাইরে যেতে পারবেন না, নামাজ আপনাকে বাধা দিবে। দুনিয়াতে যত আমল রয়েছে, একটা মাত্র আমল আছে, যে আমলটা বান্দাকে সমস্ত পাপের কাছ থেকে ফিরিয়ে রাখতে পারে। সেই আমলটার নাম হলো আল্লাহর নামাজ। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ও পৃথিবীর বান্দীরা, ও পৃথিবীর আমার গোলামেরা, তোমরা 5 ওয়াক্ত সালাত কায়েমকারী হও, 5 ওয়াক্ত নামাজি হও। জীবনে যত খারাপ কাজ করো, একজন মা বোন যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মা বোন কখনো মোবাইল আসক্ত হতে পারে না। একজন মা বোন যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মা বোন কখনো স্বামীর অবাধ্য হতে পারে না। একজন মা বোন যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মা বোন পশ্চিম কালেও কখনো পরকীয়ার সঙ্গে জড়িত হতে পারে না। বর্তমান পরকীয়া হচ্ছে একেবারে ক্যান্সারের মতো একটা রোগ, প্রত্যেকটা ঘরে ঘরে। আর এই পরকীয়া হওয়ার মূল কারণ হচ্ছে মোবাইল। বিগত দিনে মোবাইল আসার পূর্বে মা বোনরা, আব্বাজানেরা, ছেলে এবং মেয়েরা এত পরকীয়ায় লিপ্ত হতো না। বর্তমান যুবক যুবতীরা, বর্তমান পুরুষেরা, বর্তমান মা বোনেরা যত রকম পরকীয়ায় আসক্ত, একমাত্র কারণ হলো মোবাইল। এই মোবাইলের কারণেই জাতির সুখ, শান্তি, ভালোবাসা সব কিছু ধ্বংস করে দিচ্ছে এই মোবাইল। মোবাইল আসার কারণে ভালো থেকে খারাপের দিকটাই সমাজের মধ্যে বেশি হচ্ছে। পরকীয়া দিন দিন বেড়ে যাচ্ছে। কোনো মা বোন যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোন যুবক যদি, কোন আব্বাজান যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর কসম সে কখনো এই কাজের সঙ্গে জড়িত হতে পারে না। আপনি যখন স্বামী কে অন্য ছেলের সাথে কথা বলবেন, নামাজ আপনাকে ডাক দিয়ে বলবে, এই সকিনার মা, তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার জন্য এটা ঠিক হচ্ছে না, তুমি এটা করো না। নামাজ একদিন বলবে, 2 দিন বলবে, 3 দিন, আপনি ঠিকই শুনবেন যে না, আমি তো নামাজি, আমি কেন অন্য ছেলের সাথে কথা বলি, আমি তো নামাজ